জি 24 ঘন্টা লোকসভা লোকালে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর আজ ব্যারাকপুর। কলকাতার ইতিহাস তখনও লেখা শুরু হয়নি, অথচ ব্যারাকপুর কিন্তু ইতিহাস তৈরি করে ফেলেছে। আর ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নাম তো এই ব্যারাকপুর বটে। আর এই ব্যারাকপুর স্টেশন ইতিহাস কথা বলে এই স্টেশনে। আর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, তার রাজনৈতিক ইতিহাসও কিন্তু খুব একটা পুরনো নয়। আর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এসেছি আমরা, যে লোকসভা কেন্দ্রে জুট মিল, আর সেই জুট মিলকে ঘিরে রাজনৈতিক তরজা। যে ছবি দেখছেন, নিকো কেবলস প্রাইভেট লিমিটেড, এই কারখানা বন্ধ বেশ কয়েক বছর ধরে। আর আমার ঠিক পেছনে রয়েছে আভেরিল জুট মিল, এটাও বছর দুয়েক হলো বন্ধ। এই ব্যারাকপুর যে লোকসভা রয়েছে তার বিভিন্ন জায়গায় এই রকম অসংখ্য কলকারখানা, বিশেষ করে জুট মিল, সেগুলো কিন্তু বন্ধ। আর এই বন্ধ জুট মিল ঘিরে রাজনৈতিক তরজা চর্চা চলছে। এটা আজকের নয়, বেশ কয়েক বছরের পুরনো। আর এই জুট মিল ঘিরেই চলছে হিংসা, হানাহানি, রক্তপাত। লোকসভা লোকালে, আর তার ঠিক উল্টো দিকে রয়েছে গঙ্গা। গঙ্গার ধারে ধারে গজিয়ে ওঠা যে জুট মিল, জুট মিলগুলোর কি অবস্থা খোঁজ করব। কেমন ঘুরপাক খাচ্ছে, সামনে তো লোকসভা ভোট, খোলা জল কতটা সেই খোঁজ করব। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, তৃণমূল, কংগ্রেস এবং বিজেপির প্রতিনিধিরা, এবং সাধারণ মানুষ রয়েছেন আমাদের সঙ্গে। শুরুতেই একটু চলে যাব তৃণমূল কংগ্রেসের কাছে, যেখানে এই যে ব্যারাকপুর পুরসভা, জুট মিল কেন্দ্রিক রাজনীতি তো মেনলি এখানে গড়ে উঠেছে, তাকে কেন্দ্র করে নানান ঝুট ঝামেলা। আমার শুরুতে একটা প্রশ্ন থাকবে, এটা মানে অন্যান্য রাজ্যবাসীর তরফ থেকে প্রশ্নটা, ব্যারাকপুরের কথা উঠলেই গুলি, বোমা, বন্দুক, খুন খারাপি, এই সব কথাগুলো চোখের সামনে ভাসে কেন? যদি ভেসে থাকে, ভাল লাগে আপনাদের? এই ইমেজটা হয়ে গেছে ব্যারাকপুরে। যেটা আপনারা বলছেন সত্যি কথা বলতে, এটা 2019 সালের কথা বলছেন, এটা 2022-23 সালের কথা নয়। 22 সালের পরে আমাদের এই তো কদিন আগে খুন হয়ে গেল। শুনুন, খুন ভারতবর্ষে প্রত্যেক দিন 78 জন মানুষ খুন হয়। সেই খুন ঘিরে এতটা রাজনৈতিক তরজা কিন্তু হয় না। প্রত্যেকটা খুনটাই একটা আমাদের কাছে খারাপ লাগে, কিন্তু সেটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, সারা ভারতবর্ষ জুড়েই হয়। কিন্তু ব্যারাকপুর 2022 সালের পরে এখন শান্তি বিরাজ করছে, কারণ নতুন যে পুর বোর্ড এসছে, এই পুর বোর্ড কাজও করছে। এবং নিশ্চয়ই আপনারা খবর রেখেছেন যে অলরেডি পানীয় জল, পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার জন্য, এবং কাজের খতিয়ান তো নেবই। তবে 2022 সালের পর শান্ত এলাকা, শান্ত এক কথাই বলতে গেলে কিন্তু এখনো পর্যন্ত সেই রকম শান্ত আমি কিছু দেখছি না। অশান্তি আছে? অশান্তি অবশ্যই আছে। অশান্তি আছে এখনো? অবশ্যই অশান্তি আছে। অশান্তি আছে একদম। কতটা অশান্তি আছে? পুরোটাই অশান্তি আছে। বলছে পুরোটা অশান্তি আছে? অশান্তি নেই। আপনারা ইদানিংকালেও দেখে থাকবেন যেটা আমাদের একটু আগে আমাদের সুকেশ বিশ্বাস বলেন কাউন্সিলর, যে 2021-এর পর দেখবেন এই কারণেই দলনেত্রী মমতা ব্যানার্জি এমন একজন ক্যান্ডিডেট ঠিক করেছেন, যেই মানুষটাকে দাঁড়ালেই বলা হয় যে গৌরী মিল কবে খুলবে। তাকে জিজ্ঞাসা করা হয় আপনার নাট্য অভিনয়ের কথা, ব্যারাকপুর সাব ডিভিশনের ডেভেলপমেন্টের কথা। আর যাকে ঘিরে এত বিতর্ক, যার জন্য এত গন্ডগোল, তাকে প্রেস বিবৃতিতে জিজ্ঞাসা করা হয় আপনাকে কেন বাহুবলী বলা হয়, বা আপনি ভালো বন্দুক চালাতে পারেন। স্বাভাবিকভাবে সেই শান্ত পরিবেশকে শান্ত বহাল রাখার জন্য মমতা ব্যানার্জি পার্থভৌমিকের মতো একজন বিজ্ঞ, ভালো ভদ্রলোক এবং নাট্য ব্যক্তিত্ব ক্যান্ডিডেট করেছেন। অপোজিশন বলবে বিরোধিতার কথা, তারা প্রচারের কথা বলবেন, কারণ আমরা ছোট্টবেলা থেকে তো বাহাত্তর শুনে মানুষ, তাই তারা তো বিরোধিতার কথা বলেই থাকবে, গুণ খারাপির কথা। জুট মিলের কথা যখন উঠলো, এখনো তো বহু জুট মিল বন্ধ। গল্পের গরু গাছে ওঠে। শাসক দলের প্রতিনিধি এক্ষুনি যা বললেন সেটা গল্পতে ভালো লাগে।
যাকে প্রার্থী সিলেকশন করেছেন শাসক দল, সে ভালো নাট্যকার, ভদ্রলোক, সব ঠিক আছে, তিনি জিতবেন, তারপরে তিনি এমপি হবেন। কিন্তু বর্তমান যিনি রয়েছেন বা বর্তমানে যে শাসক দল, যে ব্যারাকপুরে যে লোকসভা কেন্দ্রের যে অবস্থা, আমি পৌরসভার কথা বলছি, পৌরসভা একটা নির্দিষ্ট এলাকা নিয়ে কাজ হয়, লোকসভা আরও বিশাল। ব্যারাকপুর লোকসভায় শিল্প অঞ্চল বলেই পরিচিত। সেই শিল্প অঞ্চলে আজকে বড় বড় তালা। দীনেশ ত্রিবেদী আগে থেকে বলে এসেছিল চাবি নিয়ে ঘুরছি, চাবি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এমপিটা বিজেপির, কিছুদিন আগে তো আপনাদের ছিল। এমপিটা আমাদের নয়, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, গতকাল এমপি আমরা শুনেছি সে তো রিসেন্ট নয়, এতকাল তো আপনাদের ছিল। জগদ্দলের মানুষ শুনেছে যে আমাদের প্রাক্তন ফরওয়ার্ড ব্লকের বিধায়কের বাড়িতে আশীর্বাদ নিতে বিজেপির সাংসদ গেছেন, বিজেপির নেতা গেছেন। নির্দিষ্টভাবে জানতে চাইছি, এই যে এতদিন হয়ে গেল জুট মিলগুলোয় যে তালা ঝুলছে, বেশিরভাগ জুট মিলেই তো তালা ঝুলছে, নাকি সংখ্যাটা উল্টে গেছে? ব্যারাকপুরটা টোটালটাই এখন বন্ধ। একটা এক সাইড রয়েছে, এক সাইডে আপনারা খোঁজ নিয়ে দেখুন 2019 সালে 23শে মে যখন কাউন্টিং হলো, তারপরে যে অত্যাচার শুরু হয়েছে, তারপরে আবার 2021 সালে বিধানসভার পরে 2রা মে যখন কাউন্টিং হলো, তারপরে যে অত্যাচার হয়েছে এখানকার সাধারণ মানুষ জানে। এটা আমরা বললে না, আপনারা নিজেরাও জানেন, খোঁজ নিয়ে দেখুন। প্রত্যেকটা মানুষ এক সাইডে আজকে পুলিশ দিয়ে প্রোটেকশন। বর্তমানে আমাদের তৃণমূল ইউনিয়নের মধ্যে আমি এক্সাইড ইউনিয়নের কমিটির মধ্যে আছি। যে দাদা বললো এক্সাইডের সম্বন্ধে, ওনাদের আগে একটা কংগ্রেসের ইউনিয়ন ছিল, উনি রিটায়ার পরে কি হলো ইউনিয়নটা জিজ্ঞাসা করুন তো একটুনি, শুধু জিজ্ঞাসা করুন। আমাদের এক্সাইডের ইউনিয়ন, এক্সাইড এমপ্লয়ি ইউনিয়ন এখনও আছে, এক্সাইড এমপ্লয়ান এখনও আছে। কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখুন, যখন আমাদের প্রেসিডেন্ট ছিল নান্টু ঘোষ, তখন কিন্তু ওরা কন্ট্রাক্টারই করতো না। আজকে যারা প্রেসিডেন্ট হয়েছে ওখানকার ইউনিয়নের, গতকাল পর্যন্ত তড়িৎবাবুর জামানা, পরবর্তীকালে তড়িৎবাবুর জামানাকে ভাঙবার জন্য দীনেশ ত্রিবেদী কিছুদিন, তারপরে আবার সেই মস্তান বাহিনী তড়িৎবাবু। ত্রিবেদী কোন দলের ছিলেন? দীনেশ ত্রিবেদীর সময়তে খুন খারাপি আপনি পাবেন না খুঁজে। তড়িৎবাবুর মস্তান বাহিনী ভাড়া দিলেন অর্জুন সিংকে, অর্জুন সিং দখল নিলেন ব্যারাকপুরের। আপনারা বলছেন আপনারা শাসক দল, রাজ্যে ক্ষমতায় আছেন, কিন্তু ব্যারাকপুর একটা পকেট হয়ে গেল। আসল কথা ঘটনা হচ্ছে কি, শাসক দলের প্রতিনিধিরা এবং বর্তমানে যারা বিজেপি আছে, এদের রেজিস্টার মেনটেন করে। তৃণমূলে কেন অর্জুন সিং? তৃণমূলে অর্জুন সিং যখন এমপি হয়েছিল এখানে 2019 সালে, সেই 19 সালের পরে যে দাঙ্গা হয়েছিল কাকিনাড়া বুকে, সে 12 জন মারা গেছিল। সেখানে প্রত্যেক দিন পুলিশ হিমশিম খাচ্ছিল দাঙ্গা রুখতে, কারণ ওখানে হিন্দুত্বের রুটি শাখা চলছিল একটা। আমাদের কংগ্রেসের দাদারা যেটা বলছে, ওনাদের যে শরিক দল হলো এখন বর্তমানে সিপিএম, হরিপদ বিশ্বাস ফরওয়ার্ড ব্লকের পাইছে কি করেছে জিজ্ঞাসা করুন। বুলবুলিতে ধান খেয়েছে ওনারা, আবার সেই তার সাথে ওই ভাইকে জিজ্ঞেস করতে চাই, রেজ্জাক মোল্লা আর ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় তাদের মালা পরিয়ে নিল কেন? সমস্ত তৃণমূল আজ হচ্ছে সিপিএম এ কনভার্ট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? সিপিএম এটা দাদাভাই কিন্তু একটা এই দাদাভাই একটা ভালো প্রশ্ন তুলেছেন। এক মিনিট, এই দাদাভাই একটা ভালো কথা বলেছেন। সমস্ত তৃণমূল আজকে যারা আগে সিপিএম ছিল, তারা তৃণমূলে কনভার্ট হয়ে গেছে। এই ব্যারাকপুর, আমার একটা প্রশ্ন, ওই ব্যারাকপুরে তো কনভার্সন চলে কেন? আজকে যে সিপিএম, কালকে সে তৃণমূল, সে আবার বিজেপি থেকে তৃণমূল, এই রকম কেন? পশ্চিমবঙ্গে সিপিএম এর সাথে কংগ্রেসের যে ভালো সেটিং ছিল বলেই সিপিএম 34 বছর পশ্চিমবঙ্গে ছিল। মমতা ব্যানার্জি যদি তৃণমূল কংগ্রেস গঠন না করতো, তাহলে এখনো পর্যন্ত সিপিএম রাজত্ব করতো। তাই মমতা ব্যানার্জির কাছে ওনাদের নতজানু হয়ে থাকা উচিত। আজকে যে বাক স্বাধীনতাটা পাচ্ছে ওনারা, আমি প্রশ্নের উত্তরটা চাইছি। এত দল বদল কেন এখানে? কংগ্রেস যদি 11 সালে সোনিয়া গান্ধীর আশীর্বাদ না দেয়, তৃণমূলের জন্ম এখানে সরকার। আমি সেটা বুঝলাম। আমার প্রশ্ন, আমি নির্দিষ্ট উত্তর চাই যে এত দল বদল এখানে কেন? দেখুন, ভারতবর্ষে যবে থেকে গণতান্ত্রিক ব্যবস্থা শুরু হয়েছে, সেখানে পরপরই দলবদলের একটা কাহিনী সবসময়ের জন্য ছিল। এবার হচ্ছে দলবদল কখন হয়? দলবদল হয় যখন তার দলের নীতিটা থাকে না, যে নীতি থেকে সরে আসে। প্রথমত হচ্ছে সিপিএম থেকে কর্মীরা তৃণমূলে কেন এসছে? সিপিএমের কর্মীরা হয়েছে দীর্ঘদিন আমরা কংগ্রেসকে গালাগালি দিয়েছি, তাই কংগ্রেসীদের সঙ্গে আবার জোট করেছে, তাই সিপিএম কর্মীরা বলছে তৃণমূল। কিন্তু আপনার দল থেকেও তো গেছে, আপনার দল থেকে বিজেপিতে গেছে, দীনেশ ত্রিবেদী বিরোধী চলে গেছে। তাদের নীতিগত, আপনাদের নীতিতে সমস্যা না, আমাদের নীতির সঙ্গে ছিল তাদের নিজস্ব ধান্দার জন্য, তাদের ধান্দা হয়নি বলে। সুনীল মণ্ডল, শাহজাহান শেখ, তারপরে আপনার আব্দুল রেজ্জাক মোল্লা, সব সিপিএম থেকে তৃণমূল হয়, কংগ্রেস থেকে
এই বিজেপির যে তৃণমূলে ছিল এই অর্জুন সিং আবার তৃণমূল থেকে বিজেপিতে গেছে, আগামী দিনে আবার যে তৃণমূলে যাবে না সেটা কেউ বলতে পারবে? এই কংগ্রেস যারা বলছে, আমি কংগ্রেস বন্ধুদের বলবো, এরা কৌস্তব বাগচিকে আটকে রাখতে পারেনি। কৌস্তব বাগচি গিয়ে এখন রামের দলে দুলছে। তাই নয়, কংগ্রেসের বড় একটা ভুল, যেটা বড় ভুল, সাইবারি হত্যাকাণ্ডটা ওরা ভুলে গেছে। সাইবারি হত্যাকাণ্ডটা এরা ভুলে গেছে। সেখানে কথা বললো 72 দেখিয়ে দীর্ঘ 34 বছর সিপিএম রাজত্ব করেছে, তাহলে 72 সালে কংগ্রেসের কি পরিমাণে তাণ্ডব বা সন্ত্রাস করেছিল যেটা দেখে 34 বছর সিপিএম থাকতে পারে। তাই তাদের মুখে শেখ শাহজাহান মারা হয় না। সন্দেশখালী কি হলো? উনি বলছেন সাইবারি ঘটনা, জলজান্ত যেটা সন্দেশখালী, সেটা তো ন্যাক্কারজনক ঘটনা। পশ্চিমবঙ্গের লজ্জা, কথা বললে ওরা মণিপুর বলবেন। আলোচনা চলবে, ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ব্যারাকপুর লোকসভা নিয়ে চলছে জোরদার চর্চা। আমি এবারে নির্দিষ্টভাবে প্রশ্ন করছি, এই যে অর্জুন সিং সাংসদ ছিলেন, তিনি বিজেপিতে ছিলেন, তৃণমূল, এখন আমার বিজেপি, যাই হোক না কেন, এখানে কি কাজ হয়েছে আর কি কাজ করা বাকি আছে বলে আপনাদের মনে হয়? দেখুন, এখানে আমাদের বর্তমান বোর্ড যে ভাবে কাজ করছে, প্রথম হচ্ছে আমরা স্বচ্ছ প্রশাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনি জানেন যে কেন্দ্রীয় সরকারের এই সামনে যে নমামি গঙ্গা একটা প্রকল্প ছিল, 20,000 কোটি টাকা বরাদ্দ ছিল এবং সেটা আদানি গ্রুপকে দেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি এবং সেই গঙ্গা এখনও সেই দূষিত গঙ্গায় রয়ে গেছে। মোদির স্বপ্ন ছিল নমামি গঙ্গে, সে প্রকল্প বাস্তবায়িত হয়নি এবং সেই গঙ্গাকে সামনে রেখে আমরা বর্তমান আমাদের ভাটপাড়া পুরসভা পুর বোর্ড যেভাবে কাজ করছে এবং সেই কাজের নিরিখে আমাদের আশা রাখি এই 2 বছরের মধ্যে মানে যা কিছু দুর্নীতি হয়েছে, যে আগের বোর্ড যারা করেছিল এবং যারা আজকে পাল্টুরাম বলে যারা পরিচিত, তাদের তত্ত্বাবধানে সেই কাজ হয়েছিল, সেই কাজগুলোকে আমরা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আমরা প্রশাসনিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। অলরেডি বিভিন্ন জায়গায় আমরা এফআইআর করছি এবং কি হয়েছে ভুলটা ধরছেন, আগের পাল্টুরাম হ্যান ত্যান, এখন ঘটনা হচ্ছে বর্তমানে যে বোর্ড হচ্ছে কাজটা কি করছে, আরো বাড়ানো এবং পকেট ভরা ছাড়ার কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। সুন্দর রাস্তা, আলো, জলের নিকাশি ব্যবস্থা, জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা এবং মানুষের নির্বাচনটা পৌরসভার নয়, নির্বাচনটা লোকসভা নির্বাচন। নির্বাচনটা লোকসভা নির্বাচন। এখানে নির্বাচনের মূল বিষয় হচ্ছে দেশ রক্ষা, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, দেশের সাংবিধানিক ব্যবস্থা রক্ষা এবং এই দেশের সাংবিধানিক ব্যবস্থা গণতান্ত্রিক। একদম কংগ্রেসের কথাগুলোই বলছে, এটাই আমরা বলি। আমরা বিজেপির মতন আমরা সকালে তৃণমূল, বিকেলে বিজেপি করি না। সব থেকে বিরোধীদের বেশি আসন পেতে হবে, সেটা তৃণমূল কংগ্রেস। দিদি যখন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, মহিলাদের রূপশ্রী এত সুযোগ সুবিধা দিচ্ছেন, তখন কিন্তু দেখছেন না এগুলো কোন ফ্যামিলির, সিপিএম বা কোন ফ্যামিলির, কংগ্রেসের নাকি। আগে কিন্তু এগুলো দেখে দিচ্ছে, এটা সরকারি প্রকল্প, সরকার তো কারণ না, সরকার প্রত্যেকে সরকার দিচ্ছে। আমাকে কংগ্রেসের, বিজেপির অন্যান্য একটি রাজ্যের নাম বলে দিন যেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা যেই রাজ্যের কোনো মন্ত্রীর কোনো জনমুখী প্রকল্প মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, 500 টাকায় তেলেঙ্গানায় গ্যাস, 500 টাকায় গ্যাস, কর্ণাটকে 500 টাকায় গ্যাস। কংগ্রেস বিজেপি মমতা ব্যানার্জির প্রকল্পকে কপি করছে। স্বাস্থ্যসাথী বলতে স্বাস্থ্যসাথী দেখে তারা করেছে কার্ড, আজ কংগ্রেস থেকে দিচ্ছে। আপনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আপনি দেখবেন ভাটপাড়া জেনারেল হসপিটাল সেই কংগ্রেসের দেওয়ার টাইমেই রয়েছে। একটা নতুন ইন্ডাস্ট্রি হয়নি, হসপিটাল হয়নি, স্কুল হয়নি, প্রত্যেকটা জিনিস কংগ্রেসের দেওয়া। এই এত বছর ধরে দেবী ঘোষাল 84 সালে যেতে বিজেপি তৃণমূল কেউ কিচ্ছু করেনি। লোকসভাতে যেইভাবে আজকে পরিস্থিতি দাঁড়িয়েছে, সেই পরিস্থিতিতে ইনারা ইলেকশনের মধ্যেই ইনারা ঠিক জায়গা পাবে না যে ইনারা কোথায় যাবে।
আমাদের ক্যান্ডিডেট ঘোষণা না হওয়ার আগেই ইনাদের এই ব্যাকুলতাটা হয়ে গেছে যে আমরা ভোটটা পাবো কি পাবো না পাবলিকের পক্ষ থেকে। ব্যারাকপুরে তোলাবাজি 100 বার তোলাবাজি অবশ্যই হয়, তোলাবাজি তৃণমূল মানে তোলাবাজি, তৃণমূল বাজি এমপি ছিল সেই গুন্ডামি তোলাবাজি করতে এখানে। এই মুহূর্তে সব থেকে বড় তোলাবাজ তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আপনার ইলেকট্রাল বন্ডে। ইলেকট্রাল বন্ড যে টাকাটা এলো সেটা হিসেবটা কে দেবে? আজকে ভারতবর্ষের সব থেকে বড় তোলাবাজ যদি নরেন্দ্র মোদী হতো তাহলে হাজার হাজার কোটি কোটি টাকা যে দিল মমতা ব্যানার্জিকে তার হিসেব দিতে কোথায় অসুবিধা? নরেন্দ্র মোদী ভারতবর্ষের কোনো অগ্রগতির দিকে দিশা নেই, দুজন আদানি আম্বানিকেই উন্নতি দিকে করছে, দেশটা বিক্রি করে দিচ্ছে। সব থেকে বড় তোলাবাজ নরেন্দ্র মোদী সরকার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমাদের এই পশ্চিমবঙ্গ 5টা নোবেল ভারতবর্ষকে দিয়েছে। এই বাঙালি জাতি স্বাধীনতা আন্দোলনে সব থেকে বেশি শহীদ হয়েছেন। সেই বাঙালি জাতিকে পেটে মারার জন্য 100 দিনের টাকা 3টা যে টাকাগুলো সমস্ত টাকা দেওয়া হলো সে টাকার কোন হিসাবটা আজকে অবধি মমতা ব্যানার্জি দিয়ে? তৃণমূল কংগ্রেস এইবারে যখন আপনারা ভোট চাইতে যাবেন কোন ইস্যুতে ভোট চাইবেন, কেন ভোট চাইবেন? দেখুন, ইস্যু একটাই। প্রথম কথা হচ্ছে সারা ভারতবর্ষে যেটা প্রথমে বললাম, বিভিন্ন গণতান্ত্রিক ব্যবস্থাকে বাঁচাতে পশ্চিমবাংলা থেকে বিরোধী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে। পশ্চিমবাংলার যে সমস্ত জনমুখী প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী নিয়েছেন সেটা যাতে অক্ষুণ্ণ রাখা যায় তার জন্য তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে হবে। কংগ্রেসের কি ইস্যু আছে? 5টি নাই, শ্রমিক নাই, কৃষক নাই, নারী কল্যাণ নাই, মেহনতি মানুষের জন্য নাই এবং সর্বোপরি মানুষের জন্য নাই। এই 5টা নাই নিয়ে 25টা দফা নিয়ে আমরা মুক্ত পশ্চিম বাংলা এই 2024-এর ইলেকশন পরে হবেই। এ বাংলাতে এই সরকার আর থাকবে না। 2024 পরে এই সরকার থাকছে না, কোনো মতেই এই সরকার থাকবে না। বিজেপি চ্যালেঞ্জ 2024-এর পরে এই সরকার থাকছে না। কেন্দ্রে কোন সরকার করে নজর থাকবে, এই ব্যারাকপুর কার দখলে থাকবে নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।